ইসলামের ইতিহাসে কারবালার করুণ কাহিনী একটি অত্যন্ত হৃদয়বিদারক ও শোকাবহ অধ্যায়। ৬১ হিজরির ১০ মহররম আশুরা ইরাকের কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ শাহ এর প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন এবং তাঁর পরিবার ও সঙ্গীদের নির্মমভাবে শহীদ করা হয়। হযরত আমির মুজাবিয়া এর মৃত্যুর পর তাঁর পুত্র ইয়াজিদ নিজেকে মুসলিম জাহানের খলিফা হিসেবে ঘোষণা করে। ইয়াজিদ ছিল একজন অত্যাচারী, অধার্মিক এবং নীতিহীন শাসক। সে খলিফা হওয়ার পর মদিনার গভর্নরকে নির্দেশ দেয় যেন হযরত ইমাম হুসাইন তার আনুগত্য বায়াত স্বীকার করেন। কিন্তু ইসলামের মূল আদর্শ ও ন্যায়বিচার অক্ষুণ্ণ রাখতে ইমাম হুসাইন একজন পাপিষ্ঠ ও অত্যাচারী শাসকের কাছে মাথা নত করতে পরিষ্কার অস্বীকৃতি জানান। এই সময় ইরাকের কুফা নগরীর বাসিন্দারা ইমাম হুসাইন এর কাছে শত শত চিঠি পাঠায়। তারা ইয়াজিদের জুলুম থেকে মুক্তি পেতে ইমাম হুসাইনকে কুফায় এসে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানায়। কুফাবাসীদের সত্যতা যাচাই করতে তিনি তাঁর চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিল কে কুফায় পাঠান। সেখানে হাজার হাজার মানুষ তাঁর হাতে বায়াত নেয়। কিন্তু পরবর্তীতে ইয়াজিদের নিযুক্ত কুফার নিষ্ঠুর গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফাবাসীদের ভয়ভীতি ও লোভ দেখিয়ে নিজেদের দলে টেনে নেয় এবং হযরত মুসলিম বিন আকিলকে নির্মমভাবে হত্যা করে। এদিকে কুফার পরিস্থিতির এই পরিবর্তনের কথা না জেনেই ইমাম হুসাইন তাঁর পরিবার, নারী ও শিশুসহ মাত্র ৭২ জন সঙ্গী নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন। ইমাম হুসাইন এর কাফেলা যখন কারবালা নামক প্রান্তরে পৌঁছায় তখন ইবনে জিয়াদের ৪,০০০ মতান্তরে আরও বেশি সৈন্যের এক বিশাল বাহিনী তাদের চারদিক থেকে অবরুদ্ধ করে ফেলে। ২ মহররম তাঁরা সেখানে তাঁবু ফেলেন। ৭ মহররম ইয়াজিদ বাহিনী ফোরাত নদীর তীর দখল করে নেয় এবং ইমাম হুসাইনের তাঁবুতে পানির সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেয়। মরুভূমির তীব্র গরমে ইমাম হুসাইনের পরিবার, বিশেষ করে অবুঝ শিশুরা পানির জন্য হাহাকার করতে থাকে, কিন্তু নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী এক ফোঁটা পানিও তাদের দিতে রাজি হয়নি। ১০ মহররম আশুরার দিন ইয়াজিদ বাহিনী চূড়ান্ত আক্রমণ শুরু করে। একদিকে ইমাম হুসাইনের মাত্র ৭২ জন সঙ্গী, অন্যদিকে ইয়াজিদের হাজার হাজার সশস্ত্র সৈন্য করছিল। তখন ইমাম হুসাইন তাকে হাতের ওপর নিয়ে শত্রুদের কাছে একটু পানি চেয়েছিলেন, কিন্তু নিষ্ঠুর পাপিষ্ঠরা পানির বদলে শিশুটির গলায় তীর বিদ্ধ করে তাকে শহীদ করে। সবশেষে ইমাম হুসাইন নিজে জোহরের নামাজ আদায় করার পর বীরের মতো যুদ্ধ করতে করতে ক্লান্ত ও ক্ষতবিক্ষত হয়ে পড়েন। তিনি যখন সেজদারত অবস্থায় আল্লাহর দরবারে প্রার্থনা করছিলেন, তখন শিমার ইবনুল জাওশান নামক এক অভিশপ্ত ইয়াজিদ সেনা অত্যন্ত নির্মমভাবে তাঁর মস্তক মোবারক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে।